রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন স্থাপনা, যা ঝোপঝাড় আর স্থানীয় দখলদারিত্বে বিলীন হওয়ার পথে। এটি একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, যা স্থানীয়দের কাছে নূরজাহান বেগমের মসজিদ বা বাইজির মসজিদ নামে পরিচিত। গোমতী নদীর উত্তর তীরে মাঝিগাছা নন্দীর বাজার সড়ক ও বেড়িবাঁধের সংযোগস্থলে স্থাপনাটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মসজিদটির দৈর্ঘ্য ৬.৪ মিটার, প্রস্থ ৫.১ মিটার, দেয়াল পুরু ৮২ সেন্টিমিটার। পূর্ব, উত্তর ও দক্ষিণ দেয়ালে ৩টি প্রবেশপথ রয়েছে। পাতলা ইট ও চুন-সুরকির গাঁথুনিতে নির্মিত দেয়ালগুলো আজও মজবুত। ভেতরের মেহরাবে লতাপাতার অলঙ্করণ এখনও বহন করছে প্রাচীন শৈলীর ছাপ। বিতর্ক এড়িয়ে ধর্মীয় উপাসনালয় হিসেবে বিবেচনা করে মসজিদটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। মসজিদ যে যেইভাবে করুক, এটা আল্লাহর ঘর। মসজিদ এমনি এমনি কোনো জায়গায় হবে না পৃথিবীর বুকে, এটা আল্লাহর হুকুমে মসজিদ নির্মাণ হবে। এই মসজিদের যে কারুকার্য এবং স্থাপনা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, এতে এটা আমাদের ঐতিহাসিক নিদর্শনের একটা বিরাট অংশ, বিরাট ভূমিকা। এটা যখন তৈরি করা হয়েছিল সে সময় মানুষজন এখন আর বেঁচে নাই কেউ, ফলে এটা একজন থেকে আরেকজনে ট্রান্সমিট হতে হতে এখন আমাদের সামনে যে সত্যটা দাঁড়িয়েছে, এটা হচ্ছে নূরজাহান নামীয় এক ভদ্র মহিলা এই মসজিদটি তৈরি করেছিলেন। প্রাচীন ইতিহাস রক্ষায় এটিকে প্রত্নসম্পদ ঘোষণা করে সংস্কারের দাবি নাগরিক সমাজের। পুরান স্থাপত্য হিসাবে এটি এক গম্বুজ মসজিদ এবং সরকারের যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর তারাও দুইবার সমীক্ষা করে গেছে এবং তারাও বলেছে এটি পুরাকীর্ত হওয়ার যোগ্যতা রাখে। বিষয়টি নজরে আসায় সম্প্রতি মসজিদটি পরিদর্শন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়কে অবহিত করা হবে বলে জানান আঞ্চলিক কর্মকর্তা। এই মসজিদটি সংরক্ষণযোগ্য, তবে এই মসজিদের উপরে একটি বড় বটগাছ দেখা যাচ্ছে, যার শেকড়গুলো দিয়ে বেশ কিছু ফাটল সৃষ্টি হয়েছে। তো এটা একটু চ্যালেঞ্জের কাজ। তবে মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি, এটি পরিদর্শন করে আমি আসলে বলতে পারবো এটি সংরক্ষণযোগ্য কিনা। ২৫০ বছরের পুরাতন নূরজাহান বেগমের মসজিদ প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ করা গেলে ইতিহাসের এক অজানা অধ্যায় উন্মোচিত হবে বলে দাবি স্থানীয়দের। সময় সংবাদ, কুমিল্লা।